নমস্কার। আজকে শুক্র গ্রহের সিচুয়েশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ শুক্র হচ্ছে লাক্সারিয়াস গ্রহ। শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ, সৌন্দর্যের কারক গ্রহ, ফ্যাশনের কারক গ্রহ। এই শুক্র গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মকর রাশিতে। এই শুক্র গ্রহ ট্রানজিট করবে 6 ফেব্রুয়ারি 2026 কুম্ভ রাশিতে। অর্থাৎ সেখানে অলরেডি বসে আছে রাহু। কুম্ভ রাশিতে অলরেডি বসে আছে রাহু। অর্থাৎ শনির রাশি কুম্ভ রাশি, সেখানে রাহু বসে আছে, সেখানে শুক্র গোচর করবে অর্থাৎ 6 ফেব্রুয়ারি। সুতরাং সেখানে কিন্তু শুক্র যখন শনির রাশিতে গোচর করছে, সেখানে কিন্তু একটা প্রভাব বিস্তার করবে, অত্যন্ত ভালো হবে। কিন্তু শুক্র রাহু যখন কম্বাইন্ড হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। এই সময় কিন্তু কিছু রাশির জন্য আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে, কেরিয়ারে সফলতা আসবে এবং এই সময় কিন্তু আপনার অনেক দিন আপনি বেনিফিটেডও হবেন। কোন কোন রাশির ক্ষেত্রে বেনিফিটেড হবে আমি বলি, যখন কোনো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে, সে নক্ষত্র হোক, নক্ষত্র চেঞ্জ বা ঘর চেঞ্জ করুক, রাশি চেঞ্জ করুক, বা আপনার রেট্রোগেট বা আপনার যদি প্রতিগামী বা আপনার অস্ত হোক, উদয় হোক বা আপনার মার্গী হোক, সব ক্ষেত্রে কিন্তু 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার হবে। ফেব্রুয়ারি মাসে এই যে 6 ফেব্রুয়ারি শুক্র গ্রহ কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার শনির রাশিতে গমন করবে, সেখানে কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ কাজ করবে এবং সেখানে কিন্তু তার আগেই বুধও গমন করবে। অর্থাৎ বুধ শুক্র একসাথে যখন গমন হচ্ছে, বুধ শুক্র একসাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ 3রা ফেব্রুয়ারি বুধ গ্রহ গমন করবে আপনার কুম্ভ রাশিতে, আর শুক্র গ্রহ গমন করবে আপনার 6 ফেব্রুয়ারি কুম্ভ রাশি। অর্থাৎ বুধ আর শুক্র হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ এখানে সৃষ্টি করবে। সুতরাং এইখানে কিন্তু আপনার এই যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করলো, আপনার জন্য কি এফেক্ট হচ্ছে চলুন তাই জেনে নিই। সিংহ রাশি আপনার কিন্তু এই ট্রানজিট, এই শুক্রের এই সিচুয়েশন আপনার সপ্তম ঘরটা জানেন পার্টনারের ঘর। সপ্তম ঘরে আপনার এই ট্রানজিট, সপ্তম ঘরে আপনার এই মুহূর্তে রাহু বসে আছে, সেখানে বুধ গ্রহ প্রবেশ করবে এবং সেখানে শুক্র প্রবেশ করাতে আপনার ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব বিস্তার করবে। সুতরাং আপনার পরিবারে শান্তিপূর্ণ সিচুয়েশন তৈরি হবে। আপনার দীর্ঘদিন কোনো আটকে থাকা কাজ, সেটা আপনি সাকসেস হবে। কিন্তু মাঝে মাঝে আপনার পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি, কথাবার্তায় থ্রোয়িং এ ভুল হতে পারে। আপনার মধ্যে একটা ঔদ্ধত্য, অহংকারী, হেক্কারী ভাব আসতে পারে। আপনার মধ্যে আরাম আয়েশ বেড়ে যাবে, বিলাসিতা বেড়ে, আপনার গেট আপের চেঞ্জ আসবে, আপনার চুলটা বা আপনার যদি পুরুষ হন আপনার গেট আপের চেঞ্জ আসবে, মহিলা হলে আপনার জামা কাপড়ের ড্রেস আপ চেঞ্জ আসবে, নতুন কিছু কেনাকাটির পিছনে খরচ হবে, কেরিয়ারে উন্নতির সুযোগ আসবে। আপনি যে বেকার ভাবে দিন কাটে, আপনি নতুন হিসেবে ব্যবসা শুরু করতে পারেন। এসব আপনি চাকরির যে আপনার যোগাযোগ আসতে পারে এবং এসব কিন্তু আপনার চাকরির পদোন্নতির যোগ রয়েছে এবং ব্যবসা যারা জড়িত রয়েছেন তারা কিন্তু এর সঙ্গে যথেষ্ট লাভের মুখ দেখবেন। নতুন করে যোগাযোগ, নতুন করে একাধিক ওয়েতে আপনার একাধিক সূত্রতে অর্থ লাভ হবে, একাধিক ডিল হতে পারে। অর্থ উপার্জনের পাশাপাশি আপনি সঞ্চয় করুন, অর্থাৎ আপনার সেভিংস, কিন্তু এক্সট্রা রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন। আপনার পারিবারিক জীবনে ছোটখাটো সমস্যা আসতে পারে, কিন্তু সমস্যাটা আপনাকেই ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে। বিশেষ করে আপনার কিছু ভুল কথাবার্তা, কথার সংযোগে থাকতে আপনি তুরন্ত দুম করে কোনো ভুল কথা বলে ফেলেন, তার জন্য হয়তো রিলেশনে যাতে ডিস্টার্ব হতে পারে, কিন্তু সেটা আপনাকে ম্যানেজ করে নিতে হবে, সেটা আবার ঠিক হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হয়ে যাবে। ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করবেন। দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে, যে কোনো বয়সে, যে কোনো ধর্মের, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি আপনার হাতটা দেখে ফেসটা রিড করি। অবশ্যই আপনি যেমনি আপনারা আমার সাথে যোগাযোগ করছেন, যে প্রেডিকশন নিচ্ছেন বা প্রতিকার নিচ্ছেন, সেইভাবেই কন্টিনিউ করবেন। কারণ আদি অনন্তকাল দিয়ে এইভাবেই আমি করছি, অতীতে করেছি, বর্তমানেও করছি, ভবিষ্যতে একই সিস্টেমে থাকবে। সেই ফোন নাম্বার, সেই সিস্টেমে আমার থাকবে। রেমুনারেশন দিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন।